অনেক গান্ধিগিরি হয়েছে, বলেছিলাম বদলা চাই না, আজ বলছি ফোঁস করুন। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভায় মমতা বললেন, আমাকে অনেক গালাগালি দিয়েছে, অসম্মান করেছে, বলেছিলাম বদলা নয় বদল চাই, যে আপনাকে রোজ কামড়াচ্ছে তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারে। মমতার এই নির্দেশের পরে দলের নেতা নেত্রী কর্মীরা বাধ্য ছেলেদের মতো নেমে পড়েছে ফোঁস করতে। কুকথার বন্যা বইয়ে দিচ্ছে তারা। তার মানে যে যত কুকথা বলতে পারবে সেই নেত্রীর কাছ থেকে তত ভালো নাম্বার পাবে। দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ আবার ফোঁস নয় দংশনের কথা বলেছে। একবার কেউ যদি তাকে দংশন করে 5 বার দংশন করতে হবে। ওরা যদি একটা দাঁত বসায় তাহলে 5টা দাঁত বসানোর বন্দোবস্ত করতে হবে। অশোকনগরের 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অতীশ সরকার তিনি এবার বলেছেন, আপনার বাড়ির মা বোনেদের বিকৃত ছবি করে আপনার বাড়ির সামনের দরজায় টাঙিয়ে দিয়ে আসবে। বিক্ষোভকারী চিকিৎসকদের উদ্দেশ্যে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক তিনি আবার বলেছেন, কর্মবিরতি করছেন ভালো, তারা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না, বোনাস নেবেন তো নাকি নেবেন না। তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র তিনিও আবার ফোঁস করে উঠলেন, 2021 সালে বদল হয়েছিল, 2024-এ বদলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে সেই আঙুল কীভাবে নামাতে হয় আমাদের জানা আছে। আমরা শান্ত আছি কিন্তু দুর্বল নই। আর যেসব জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তাদের আবার কষাইও বললেন। আমাদের একটা প্রশ্ন আছে, এইসব বক্তব্যের পরে তাদের দলের নেত্রীর প্রতি মানুষের সম্মান বাড়ছে না কমছে?